ভাবা যায় কোন সময়ে আমরা বসবাস করছি, যেখানে 50,000 ফিলিস্তিনিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যেখানে ইহুদিদের সংখ্যা মাত্র 2 কোটি আর আমরা মুসলমানদের সংখ্যা 200 কোটিরও বেশি। 200 কোটি মুসলমানদের মাঝখানে অল্প সংখ্যক ইহুদি কেমন করে সবার প্রকাশ্যে দিবালোকে এতগুলো মুসলিমকে হত্যা করছে, আর আমরা শুধু হা হুতাশ দুঃখ প্রকাশ করেই থেমে আছি। অথচ আমরা যদি যে যার অবস্থান থেকে একটা করে গোলা, একটা করে ইটা, একটা করে সাইবার হামলা এবং একটা করে এদের বিরুদ্ধে ঘৃণা, এদের অপপ্রচার গুলো প্রকাশের চেষ্টা করতাম, চেষ্টা চালিয়ে দিতাম, তাদেরকে থামানোর চেষ্টা করতাম, তাহলে ইসরায়েল নামক রাষ্ট্রের কোনো অস্তিত্বই থাকতো না। হিটলার ঠিক বলেছিলেন যে ইহুদিরা কি জিনিস, কিছু ইহুদি বাঁচিয়ে রাখলাম যেন তোমরা বুঝো যে ইহুদি কত ভয়ঙ্কর, কত নিকৃষ্ট, কত পিশাচ হতে পারে। এই ইহুদিরা সারা পৃথিবীতে মার খেয়ে যখন কোথাও জায়গা পাচ্ছিল না, সেখানে ফিলিস্তিনিরা ওদেরকে জায়গা দিয়েছিল, আর সেই ফিলিস্তিনদেরকেই এতগুলো মুসলমানের সামনে নির্লজ্জভাবে, নৃশংসভাবে হত্যা করছে। কি জবাব দিব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি জিজ্ঞেস করবেন, আমার উম্মতকে এভাবে পুড়িয়ে মারা হয়েছিল, অসহায় নারী শিশুদেরকে এভাবে দগ্ধ করা হয়েছিল, কি করেছিলে তোমরা? কিভাবে মুখ দেখাবো ইয়া রাসূলুল্লাহ? কি জবাব দিব আল্লাহকে? আসুন আমরা প্রতিবাদ না করে বরং প্রতিরোধ করার চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা হাতকে যে যার অবস্থান থেকে কাজে লাগাই। আমরা প্রত্যেকে অন্ততপক্ষে একটা করে ওদের দিকে পাথর নিক্ষেপ করি, একটা করে গোলা নিক্ষেপ করি, একটা করে সাইবার হামলা করি। দেখবেন ইনশাআল্লাহ ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না। শুধু যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সবাইকে একত্রিত হতে হবে।